হাই ফ্রেন্ডস, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকে যে রিডিংটা করব সেই রিডিংটার মধ্যে তোমাদের প্রত্যেককে এই কথাটাই আমার বলা উচিত। ইভেন এই কথাটা তোমাদের সবার মানা উচিত। আসছে 26, নতুন বছর, নতুন দিন, নতুন শুরুয়াত, নতুন করে ভালোবাসা পাওয়া, নতুন করে জীবনে অর্থ পাওয়া, নতুন করে পরিবারের মঙ্গল কামনা করে আমি এই রিডিংটা করব। প্রতিটা মানুষ যেন এই 26-এ তাদের যে ইচ্ছেগুলো আছে, যার জীবনে যত কষ্ট, দুঃখ, শত্রু, অর্থ, যত রকম প্রবলেম আছে, সব যেন বিলুপ্ত হয়ে যায়। জীবনে যেন দুঃখ যতই থাক, এই নতুন বছরে তোমাদের দুঃখ বিলুপ্ত হবে। সকলেই পজিটিভ থাকবে। নতুন বছরে যে 1 তারিখে মানে 1 তারিখ থেকে যে আমরা আনন্দটা করি, কেউ বনভোজন করছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাচ্ছে। এই যে শুভ মুহূর্তগুলো, এই যে শুভ দিনগুলো, শুভ দিনটা, এই শুভ সময়টা, এই আনন্দটা, এই ভালোবাসাটা সবাই যেন সারা বছর উপভোগ করে। সারা বছর যেন তোমাদের জীবনে পদোন্নতি হয়। রিলেশন নিয়ে যাদের প্রবলেম, তাদের রিলেশনটা যেন ঠিক হয়ে যায়। যাদের বিয়ে হচ্ছে না, তাদের যেন বিয়েটা হয়ে যায়। যারা অর্থ নিয়ে কষ্ট পাচ্ছ, তাদের অর্থ জীবনের থেকে, তোমার জীবন থেকে যেন বিলুপ্ত হয়ে যায়। এত অর্থ তোমার জীবনে আসুক এই কামনা করি। এত ভালোবাসা তোমার জীবনে আসুক এই কামনাই করি। কারণ প্রতিটা মানুষ যে প্রবলেমগুলো ফেস করছে, তাদের প্রবলেমগুলো যেন বিলুপ্ত হয়ে যায়। আজকে আমি রিডিংটা করব শত্রু, দুঃখ, অভাব জীবন থেকে বিলুপ্ত হবে কি, হওয়া কি সম্ভব? আজকে রিডিংটা করব। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাই, প্রত্যেকে আমার ভালোবাসা জানাই। প্রত্যেকের জানি না আমার আশীর্বাদ তোমাদের কাজে লাগবে কি না। আমার আশীর্বাদ তোমাদের সবার জন্য রইল। তোমরা সবাই এই বছরটা কেন, সারা জীবন যেন খুশিটা ধরে রাখতে পারো। ইভেন খুশিটা যেন তোমাদের জীবনে থাকে। আজকের রিডিংটা আমি শত্রু, দুঃখ, অভাব জীবন থেকে বিলুপ্ত হওয়া কি সম্ভব দেখব। আমার চেষ্টা আমি করব, ঠিক আছে? তারপরে কিছুটা ভাগ্য নিয়েও আমরা সমালোচনা করে থাকি। ভাগ্যে ভালো কিছু আছে, ভালো কিছু নেই, এগুলো নিয়ে আমরা পরিকল্পনা করি, চিন্তা ভাবনা করি। সব কিছু চিন্তা করার পরে শেষে গিয়ে বলি
হবে না, পারবে না, হচ্ছে না, জীবনে সুখ নেই, শান্তি নেই, সুখ আসবে না, শান্তি আসবে না, এইগুলো কখনোই বলবে না। দুঃখটা আছে, দুঃখটা নিজের ভেতরে রেখে নিজেকে পাল্টানোর চেষ্টা করতে হবে। দেখবে আপনি আপে ভেতর থেকে দুঃখটা বিনাশ হয়ে গেছে। আজকের রিডিংটা করব, শত্রু, দুঃখ, অভাব জীবন থেকে বিলুপ্ত হওয়া কি সম্ভব? যে সম্ভবটা আমরা সবসময় খুঁজে বেড়াই। নানান লোকের নানান রকম প্রবলেম, যত মত তত পথ, এটা রামকৃষ্ণ বলেছিলেন। তাই সবার হয়ে আমি এই রিডিংটা করতে চাইছি। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু তোমাদের সাথে কানেক্ট করে নেবে, আর বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। শত্রু, দুঃখ, অভাব জীবন থেকে বিলুপ্ত হবে কি, হওয়া কি সম্ভব? দেখব হওয়া সম্ভব নাকি, কি আসছে তোমাদের জীবনে, কি ভালো হবে আর কি খারাপ হবে। খারাপ যেন নাই হয়, জীবনে যেন খারাপ কোনো সিচুয়েশন না আসে। দেখো আমরা এই ব্রহ্মাণ্ডেতে আসছি, গাইড করো ইউনিভার্স, গাইড করো। আমরা এই ব্রহ্মাণ্ডেতে আসছি সবটাই উপভোগ করব, দুঃখ, কষ্ট, ভালোবাসা, সবটাই উপভোগ করব। এখানে প্রথমেই এলো 9 অফ সোর্স, ঠিক আছে, দ্য লাভার্সের কার্ড। একদম আমার টপিকের সাথে আমার কার্ডের একদম হুবহু মিল, ঠিক আছে। 5টা কার্ড চলে এসছে। এখানে আমি বলবো তোমাদের যে শত্রু আছে, এখানে শত্রু, দুঃখ, অভাব জীবন থেকে বিলুপ্ত হওয়া সম্ভব কি? দেখো তুমি যখন রিডিংটা দেখবে তখন তোমার মনের মধ্যে যে তোমার সঙ্গে রেজনেট করছে পজিটিভ থিঙ্কিংগুলো তোমার মনের মধ্যে তুমি গেঁথে নেবে, আর সেইভাবেই তুমি চলার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো শত্রু, প্রথমেই এসছে শত্রুর কার্ড, 9 অফ সোর্সের কার্ড এসছে। দেখো তুমি দেখো তোমার শত্রু বিলুপ্ত হয়েছে কিনা। তোমার শত্রু আছে, তুমি ভেবো না যে যে তোমার শত্রু তার শত্রু নেই, তারও শত্রু আছে। যার শত্রু নেই সেটা যদি কেউ বলে আমার শত্রু নেই, তবে সেটা ভুল। প্রতিটা মানুষের শত্রু আছে, প্রতিটা মানুষের পেছনে মানুষ লেগে থাকে। এখানে দেখুন আপনার শত্রু আঘাতে পর আঘাতে বিলুপ্ত হয়ে পড়ে আছে। এখানে আমি তো শত্রু নিয়ে রিডিংটা করতে চাইছি, কার্ডটা কেন শত্রুর আসবে? দেখুন ইউনিভার্স কার্ডটা সেটাই দিয়েছে যে আপনার শত্রু বিনাশ হতে চলেছে, বিলুপ্ত হতে চলেছে। অন্যায় যারা করেছে আপনার সাথে, যারা অন্যায় করছে, দেখুন এরকমও কিছু মানুষ অন্যায় করে, নিজের মানুষ, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোন, নিজের লোক, এতটা নিষ্ঠুরতা হতে পারে এটা ভাবাটা খুব অবাক লাগে। কারণ আমার কাছে এরকম ফোন আসে যার দরুন আমাকে কথাগুলো বলতে হয়। এখানে
যেই তোমার শত্রু হোক না কেন, পারিপার্শ্বে হোক, তোমার ঘরে হোক, তোমার অফিসে হোক, তোমার বিজনেসে হোক, তোমার ভালোবাসার মধ্যে হোক, যেরকমই তোমার শত্রু যেখানেই তোমার সাথে শত্রুতামি করে থাক না কেন, সে কিন্তু বিলুপ্ত হতে চলেছে। সে আঘাতে পরাঘাতে পড়ে আছে, তার জীবনে ক্ষত ক্ষত আঘাত। তার আঘাত কেন কেন হয়তো উনি যতদিন থেকে আপনার বা তোমার সাথে শত্রুতামি করছে, তোমার সাথে অন্যায় করছে, তুমি তার সাজাটা দেখতে চাইছো, তার অন্যায়টা যে উনি করছে তার সাজাটা উনি পাবে না, এটা কখনো হয় না। তুমি হয়তো তার সাথে পেরে উঠছো না, তুমি হয়তো তার সাথে লড়াই করে যাচ্ছ, ইভেন গুপ্তভাবে হয়তো তোমার সাথে লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ে তারও তো শেষ আছে। হ্যাঁ, শুরু যেমন আছে শেষটাও আছে। তো সে যখন শুরু করেছে তো তারও শত্রু আছে। আর যদি সেটাও না থাকে, মাথার উপর ঈশ্বর আছে। যখন তোমার ভালো সময় আসবে তখন দেখবে অটোমেটিক্যাল সব কিছু যেন ঠিক হতে থাকে। তখন আমরা মনে মনে বলি যে ভগবান আমাদের সহায় আছে। এক্স্যাক্টলি, ঈশ্বর যদি সহায় না থাকে আমরা চলতে পারবো না। যতই দুঃখ কষ্ট আসুক তবু তো আমরা দিনটাকে পার করে দিচ্ছি, রাতটা পার করে দিচ্ছি, সময়গুলো পার করে দিচ্ছি। দুঃখের সময়টা যেমন যেতে চায় না, সুখের দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। তাই বলবো, শত্রু নিয়ে আর কোনো টেনশন নেই, শত্রু নিয়ে আর কোনো ভাবনা ভাবতে হবে না, শত্রুর নাম নেবে না, শত্রুর কথা ভাবনা কখনোই ভাববে না। এই নতুন বছর থেকে কাল থেকে তোমরা কোনোভাবেই নিজেকে হেয় করবে না, নিজেকে সবসময় সুন্দর পরিপূর্ণ রাখার চেষ্টা করবে। দেখবে সারাটা বছর তোমার সুখে শান্তিতে কাটবে। এখানে এবারে আসবো দুঃখ। যাদের দুঃখ, ভালোবাসা নিয়ে দুঃখ, পরিবারকে নিয়ে দুঃখ, পার্টনারকে নিয়ে দুঃখ, কোনো রিলেশনে আছো তাকে নিয়ে দুঃখ, দেখো দ্য লাভার্সের কার্ড এসছে। কারণ তোমার দুঃখের কারণই হচ্ছে একজন ব্যক্তি। তোমার ভালোবাসার মধ্যে হয়তো তন্ত্রক্রিয়া করা হয়েছে, তোমার ভালোবাসাকে জোর করে তোমার থেকে সরিয়ে রাখা হয়েছে, তোমার ভালোবাসার মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভ আছে। দ্য লাভার্সের কার্ড এসছে। দ্য লাভার্স, যে যত কিছুই করে থাকুক না কেন তোমার ভালোবাসা নিয়ে, তোমার ভালোবাসা তোমারই থাকবে, তোমার ভালোবাসা তোমার কাছেই আসবে। যতই তোমার ভালোবাসা নিয়ে তুমি দুঃখ পেয়ে থাকো না কেন, দুঃখ যন্ত্রণা তুমি পেয়ে থাকো, বাট এই বছরটা তোমার জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে ভালোবাসার তরফ থেকে। তোমার ভালোবাসাকে যদি কোনো কেউ কিছু বোঝানোর চেষ্টা করে, তোমার থেকে দূরে সরানোর চেষ্টা করে, সেটা তার সেই কাজটা বিফলে যাবে। কারণ তোমার ভালোবাসার মানুষটা এখন বুঝে গেছে যে তুমি তাকে অন্তর দিয়ে ভালোবাসো। যখন তুমি তাকে ভালোবেসেছো, সে যখন বুঝতে পেরেছে, বাট তাহলে তার আশেপাশে যে যাই খুশি বলুক না কেন, যতই শত্রুতামি করুক না কেন, কোনো লাভ হবে না। জল কাটলে যেমন দুভাগ হয় না, তেমন সাচ্চা ভালোবাসাকে কেউ আলাদা করতে পারে না। ভালোবাসা একটা পবিত্র বন্ধন, ভালোবাসা ঈশ্বরের দান। তাই সাচ্চা দিলে যদি কেউ ভালোবেসে থাকে,
তার ভালোবাসাকে কেউ বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারে না। তাই তোমার ভালোবাসা নিয়ে যে দুঃখটা, সেই দুঃখ তোমার আজীবনের জন্য বলবো না, এই বছরটায় তোমার জন্য অনেকটাই সুফল এনে দেবে, অনেকটাই সুফল এনে দেবে তোমার। হয়তো তোমার এই বছর বিয়েটা হচ্ছে না, বিয়ে হয়ে যাচ্ছে, এই বছরই তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার অনেক দিন থেকে চেষ্টা করছো, বিয়ে হচ্ছে না। একটা কথা আমি বলবো, যাদের বিয়ে হচ্ছে না, অনেক দিন থেকে চেষ্টা করছো, তাদেরকে বলবো তোমাদের বিয়েটা এবছর ইমিডিয়েট হবে। কেন বললাম বলো? এই কারণেই বললাম, 26টা, এই 26 সনটা সবার জন্য, সবার জন্য ঈশ্বর সহায় আছেন। কারণ গ্রহগুলো, যে প্রত্যেকটা গ্রহ আছে, সেই গ্রহগুলো তার নিজ নিজ স্থানে বিচরণ করছেন। তাই প্রত্যেকের রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী এই বছরটা বেশিরভাগ লোকের, 100-র মধ্যে 99% লোক সুফল পাবেন। তাদের জীবনে আয় উন্নতি, ভালোবাসা, তাদের শত্রু যা কিছু বলেন সেটা জীবন থেকে 1 বছরের জন্য সরে যাবে। এই বছরটা 26টা সবার জন্য ভালো। এইটা মনে করে যদি তুমি সারাটা বছর চলতে পারো, বাট দেখবে তোমার সত্যিই ভালো, 26টা তোমার জন্য সত্যিই ভালো। এখানে এখন বলবো অভাব, দুঃখ, শত্রু, দুঃখ, অভাব, যারা অভাব অনটনের মধ্যে আছো, যাদের জীবনে অনেকটাই অভাব, যাদের জীবনে অর্থের প্রয়োজন, যারা সম্পদ নিয়ে লড়াই ঝগড়া করছো, যাদের জীবনে পৈতৃক সম্পত্তি পাবার চেষ্টা করছো, যাদের জীবনে বাড়িঘর করার চেষ্টা করছো, যাদের জীবনে অনেক ইনকাম করতে চাইছো, যারা জব খুঁজছো, যেটাই হোক না কেন, এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। দেখো তোমার সামনে এখানে ধনরত্ন, মাণিক্য, ঐশ্বর্য, মানে রাজরাজত্বর ঐশ্বর্য, প্রাচুর্য তোমার সামনে আছে। বাট তুমি কি করছো? তুমি দেখছো, ভাবছো, ভেবেও তুমি পজিটিভ হতে পারছো না, তুমি পুরোপুরো নেগেটিভ হয়ে যাচ্ছ। এখানে দেখো, এখানে একটা ব্ল্যাক মানুষ দাঁড়িয়ে আছে। যখনই তুমি ব্ল্যাক হয়ে যাবে, তখন তোমার প্রাপ্যটাও তুমি তোমার কাছ থেকে হারিয়ে ফেলবে। তোমার জীবনে অনেকটাই অর্থ প্রাপ্য আছে, সম্পদ প্রাপ্য আছে, বাট সেটা তোমাকে পজিটিভলি দেখতে হবে, পজিটিভ ফিল করতে হবে, পজিটিভভাবে তোমাকে চলতে হবে, তাহলেই এই সমস্ত সম্পদ তোমার হবে। এখানে আমি বলবো, অনেকেই অর্থ নিয়ে একটু টানাপড়ায় পড়ে আছো। কোনো জায়গার থেকে হয়তো তোমার অর্থ আসছে, আসার কথা ছিল, আসেনি, আসছে বা আসবে, এরকম যদি চিন্তাধারা কারো থাকে, তবে সেটা তোমার দিকে হয়তো মুভ অন করছে না, বাট তোমার দিকে মুভ অন করছে। সেই জায়গাটা তুমি পরিপূর্ণতা করতে পারবে, কারণ অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। দেখো এখানে এসছে 6 অফ পেন্টিকেল। 6 অফ পেন্টিকেল, এই পেন্টিকেলটা হচ্ছে, দেখুন উনি এখানে অর্থের জন্য এসেছেন, দুজন অর্থের জন্য এসেছেন। একজনকে জমিদার মশাই দিচ্ছেন,
আর একজন তাকিয়ে আছেন, সে তার দিকে মুভ অন হতে পারছেন না। তিনি আশা করে বসে আছেন, তিনিও হয়তো পাবেন। সেই জায়গাটা ফিল করতে হবে যে তোমার জীবনে অর্থ আসছে, এটা ফিল করতে হবে। আমার জীবনে এত টাকা আসছে বা এসেছে, এইরকম ফিল করতে হবে। আমার জীবনে যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ আমার জীবনে আসছে বা এসেছে, পজিটিভ ফিল করতে হবে। তাহলে দেখবে তোমার জীবনে অর্থের অভাবটা খুব তাড়াতাড়ি মিটবে। তোমার ভালোবাসার অভাব, তোমার অর্থের অভাব, তোমার সম্পদের অভাব, যে কিছু বাড়ির অভাব, যা কিছু তুমি পরিকল্পনা করে আছো, মনের মধ্যে অন্তরাত্মার মধ্যে গেঁথে রেখেছো, সেই জায়গাটা তোমার অভাব পরিপূর্ণ হবে। তোমার জীবনে এই জীবনে বলবো না, তোমার এই বছর তোমার জীবনে অনেকটাই সুফল দেখতে পাবে। অর্থ তোমার প্রচুর আসবে। এখানে এসছে থ্রি অফ পেন্টিকেল। এটা একটা আইনযুক্ত কার্ড। আইনের কোনো সমস্যা হতে পারে, আইন নিয়ে কোনো তোমার জীবনে প্রবলেম আসছে, জীবন থেকে সেই আইনের সমস্যা বিলুপ্ত হবে কি না সেই পরিকল্পনা যদি তোমার মধ্যে থাকে, তবে তোমার আইনের সমস্যা খুব দ্রুত, এবছর, খুব দ্রুত না, এই বছর, এই 26-এ সেটা বিলুপ্ত হবে। এই 26-এ তোমার অর্থের অভাব মিটবে। এই 26-এ তোমার প্রাপ্য তুমি পাবে। তোমার যদি আইনত কোনো সমস্যা হয়ে থাকে, তুমি জাস্টিস চাইছো, তুমি এই বছর জাস্টিস পেয়ে যাবে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। দুঃখ, শত্রু, দুঃখ, অভাব জীবন থেকে বিলুপ্ত হবে কি? চলে এসছে 3টা কার্ড। হ্যাঁ, দারুণ কার্ড এসছে। এখানে হারমিটের কার্ড এসছে, হারমিটের এসছে, সরি, বটম অফ দ্য ডেক এসছে হারমিটের কার্ড। এখানে আমি বলবো, অনেকেই এখানে রিডিংটা দেখছো, অনেক অক্লান্ত পরিশ্রম করছো, চেষ্টা করছো, মন থেকে ভালোবাসার মানুষটাকে চাইছো, মন থেকে নিজের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলবন্ধন চাইছো, মন থেকে তোমার চলে যাওয়া মানুষটাকে ফিরে পেতে চাইছো। তবে সেটা কি সম্ভব হবে? এখানে তোমার ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন, ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা যে তুমি কতটা ঈশ্বরকে ভালোবাসো, কতটা ইউনিভার্সের পর ভরসা রাখো। ভগবান আমাদের যে পরীক্ষা নেন, সেটা কিন্তু আমরা কিছুটা অনুভব করতে পারি। এখানে ভালোবাসার মানুষটা ফিরে আসবে, বাট সেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে, বাট পারছে না। তার প্রচণ্ড পরিমাণে হেল্পের দরকার। সে যদি হেল্প পায়, তাহলে সেই মানুষ তোমার কাছে ফিরে আসবে। তাকে কেউ হয়তো হেল্প করবে, তোমার যদি সম্ভব না হয়, তাকে কেউ না কেউ হেল্প নিশ্চয়ই করবে। তার জীবনে যেটা পাবার সেটা সে পাবেই। যেখানে যার
ভাগ্যে আছে সে সেখানেই থাকবে। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তুমি ভালোবাসার মানুষ খুঁজছো, ভালোবাসার মানুষকে তুমি এবছর পেয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করছো, হয়তো বিয়ে নিয়ে অপেক্ষা করছো, হয়তো ভালোবাসছো, তোমার সাথে তার এখন বর্তমান ব্লক করে রেখেছে, তোমার সাথে কোনো যোগাযোগ নেই, তোমার সাথে তার দেখা হবে কি, সাক্ষাৎ হবে কি, একবার তুমি কথা বলতে চাও, একবার তুমি তাকে দেখতে চাও, এরকম যদি সিচুয়েশনের মধ্যে তুমি থাকো, তবে এবছর তোমার জন্য এটাই সম্ভব। এই বছরই তোমার তার সাথে দেখা হবে, এই বছরই তোমার সাথে তার একটা সম্পর্ক গড়বে। তিনি ছুটে আসছেন তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ইভেন তোমার যদি কার্ডটা হয়ে থাকে, তবে তোমার ইচ্ছে পূর্ণ হবে, কারণ এটা একটা জয়ের কার্ড। আমরা যেমন কারো যদি জয়লাভ হয়, কেউ যদি পরীক্ষায় পাশ করে, কেউ যদি ভালো জব পায়, আমরা কি করি? তাকে মিষ্টি খাওয়াই। দাদা মিষ্টি খাওয়াবেন না? ছেলে জব পেয়েছে, মেয়ে জব পেয়েছে, যেমন আমরা বলে থাকি, ঠিক আছে? এটা একটা জয়ের কার্ড। মানে তোমার না হওয়া কাজগুলো এই বছরে হয়ে যাবে, তোমার ইচ্ছেগুলো পূর্ণ হবে। কারণ আমরা ইচ্ছে পূর্ণর পিছনেই ভাগি। ভাগতে ভাগতে দেখা গেল আমরা ক্লান্ত হয়ে যাই, বাট কোনো রাস্তা পাই না। আমাদের মনের ভেতরেই সব কিছু আছে। পাবার ইচ্ছেটা আমাদের মনের থেকে জাগাতে হবে, আর মনের থেকে যখন জাগাবে তখন অটোমেটিক তুমি তোমার মনের ইচ্ছে পূর্ণ করতে পারবে। সব সময় আমি বলি, প্রতিটা রিডিংয়ে বলি, পজিটিভ। পজিটিভ কী জিনিস? পজিটিভটা কী জিনিস? পজিটিভ জিনিসটা হচ্ছে যে তোমার মনের ভেতরে যখন তুমি ভেতর থেকে কোনো কিছু অনুভব করছো, সে খুশি হতে পারে, দুঃখ হতে পারে, ভালোবাসা হতে পারে, ভিতর থেকে যে অনুভব করছো, অন্তর কাঁদছে তোমার, সেটাকে অন্তরের আত্মা বলে। সেটাকে পজিটিভ নেগেটিভ এনার্জি বলে। তুমি তোমার ভেতরে যদি দুঃখটাকে প্রবেশ করো, তবে তোমার জীবনে দুঃখটাই আসবে। আর যদি তুমি মনে করো যে না, আমার ভেতরে সবসময় খুশি আনন্দ ভরপুর আছে, আমি সব কিছুতে ভালো আছি, তাহলে দেখবে তোমার সাথে ধীরে ধীরে সব যা করতে চাইবে সেটাই ভালো হবে। আমরা নিজেদের ভুলের নিজেরা সাজা পাই, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। এখানে কারো কারো রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি, তোমার যে ভালোবাসার রিলেশনটা আছে, তার মধ্যে থার্ড পার্টি তোমাকে হার্ট করেছে, তোমাকে আঘাত করেছে। থার্ড পার্টি তোমার জীবন থেকে তোমার মনের মানুষটাকে সরিয়ে নিয়েছে। সেই জায়গাগুলো যে ফিল করছো, সেই জায়গাগুলো তোমার এগুলো বিলুপ্ত হতে চলেছে, কারণ আর বেশি দিন চলে না। আমি তোমার ভালোবাসার মানুষটাকে জোর করে কতদিন আটকিয়ে রাখবো? বেশি দিন আটকিয়ে রাখতে পারবো না তো। একদিন না একদিন সে ঠিক চলে যাবে। তাই বলবো, তোমার মনের মানুষকে, তোমার ভালোবাসার মানুষকে, তোমার সন্তানকে, তোমার পার্টনারকে যে যেভাবে পারছে কষ্ট দিচ্ছে, রাখছে, কাছে আটকিয়ে রাখছে, বেশি দিন রাখতে পারবে না। কারণ ভাগ্য তো সবার ঘোরে। ওনার হয়তো ভাগ্যটা ভালো ছিল, তাই উনি ততদিন তোমার মনের মানুষটাকে নিয়ে চলেছে, ফিরেছে, খেয়েছে। বাট এখন তো সময় ঘুরে গেছে, এখন সেই মানুষটা, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কারণ সে বুঝে গেছে যে তুমি তাকে অন্তর দিয়ে ভালোবাসো।
ভালোবাসার একটা টান থাকে, সেই টানে ভালোবাসা মানুষটা চলে আসে। যখনই তুমি মনের ভেতরে কোনো ফিল করবে, তোমার অন্তর আত্মা দিয়ে কিছু চাইবে, তখন দেখবে তার মনে গিয়ে ওটা ও টাচ করবে। ভালোবাসার একটা বন্ধন আছে, একটা টান আছে। হ্যাঁ, ভালোবাসলে তাকে বেশি দিন আটকিয়ে রাখা যায় না। ভালোবাসার মিলনটা 100% হয়। এখানে সেই কার্ডটাই এসছে, 5 অফ পেন্টিকেল, 9 অফ পেন্টিকেল। তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে আছে। ফিল করো, তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে আছে। অর্থ, সাম্রাজ্য, যা কিছু চাইছো, তোমার সম্মান, তোমার জায়গা, সবটাই তুমি পরিপূর্ণ পাবে। কারণ এখানে 9 অফ পেন্টিকেল এসছে। তোমার পাশেই আছে তোমার ভালোবাসার মানুষটি। ফিল করো, ফিল করো যে আমার কাছেই আছে মানুষটি। তার নাম চ্যান্ট করো, সে আমার পাশে আছে। ফিল করো, ইউনিভার্সের কাছে সরি বলো, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো, আর বলো যে আমার মানুষটা আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার মানুষ তোমার পাশেই আছে, আর না এলেও সে খুব দ্রুত চলে আসছে। এবছর তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসছে, কারণ তিনি এখন তোমাকে ছাড়া আর কিছু বুঝতে চাইছে না। এখন তিনি মনে প্রাণে তোমাকেই চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ আমার ভিডিওটা যেন সবাই দেখতে পারে, সবার কাছে যেন পৌঁছে যায়, এইটুকু হেল্প তোমরা করবে। ঠিক আছে, হাইপ বলে একটা অপশন আছে, এটা অন করে দেবে, তাহলে সবার কাছে পৌঁছিয়ে যাবে আমার ভিডিওটা। আর ফেসবুকে বলবো স্টার বলে একটা অপশন আছে, আমাকে একটা স্টার দিয়ে সম্বোধনা করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।